মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। আর এই তো পেলা আছে, পেলাই খেলবে। মুখ ছাড়া তেমন কোনো পুঁজি ওর নেই। বলবি মারিয়ে দিবে, আদমি ভি মারিয়ে দিবে। নরাধম লোভী কাপুরুষ। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে শুনবেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ফুটবল ম্যাচ। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জন্ম 4 ফেব্রুয়ারি 1918 সালে, মৃত্যু 8 নভেম্বর 1970। ছোটদের জন্য সন্দেশ, শুকতারা প্রভৃতি পত্রিকায় নিয়মিত লেখার পাশাপাশি সাপ্তাহিক দেশ পত্রিকা, আনন্দবাজার, শনিবারের চিঠিতেও নিয়মিত লিখতেন তিনি। সুনন্দ জার্নাল লিখে তিনি পরিচিতি ও সুখ্যাতি অর্জন করেন। তবে ছোট বড় সকলের জন্য বাংলা সাহিত্যে টেনিদা তার অনন্য সৃষ্টি। বিখ্যাত টেনিদা সিরিজের একটি জমজমাট ছোট গল্পই শোনাব। শুরু হচ্ছে একটি ফুটবল ম্যাচ। ও ছিল বলে কিন্তু আজ বেঁচে গেলাম। সে আর বলতে। কি মশা রে বাবা! আচ্ছা, গোলটা তো আমিই দিলাম। ওদের তো এখন আমাকে ঘাড়ে করে নাচা উচিত ছিল। পেট ভরে তো খাওয়ানো উচিত ছিল। ভীমনাগের দোকানে কিংবা বেলখোস রেস্তোরাঁয়। অদ্ভুত তা না, তার বদলে একদল পিনপিনে বিতিকিচ্ছির মশার কামড় খাচ্ছি আমি। কি জোর লাগলো রে বাবা! চলে গেল, চলে আমি পটলডাঙ্গার পেলারাম। পেলা জ্বরে ভুগি আর বাসক পাতার রস খাই, কিন্তু পটলডাঙ্গা ছেড়ে আমার
যে শেষে এই দমদমার কচু বনে মশার কামড়ে পটল তোলবার হবে কথা কে জানতো। আর এখানে যা মশা না, উফ। দেখলেন, হ্যাঁ, মশাটা মারতে গিয়ে নিজের নাকেই মেরে দিলাম একটা রাম থাপ্পড়। করে যে কাঁদবো তারও উপায় নেই। পেঁচে কাদার ভেতরে কচু বনের আড়ালে মূর্তিমান কানাই সেজে বসে আছি, আর আমার চারিদিকে মশারা বাঁশি বাজাচ্ছে। অথচ ওই চিৎকারটা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমার নামে দিচ্ছে, আমার নামেই। ব্যাপারটা কি তাহলে খুলেই বলি। হ্যাঁ, আরে বাবারে, একটু যদি বসতে পারি মেরেই ফেললে রে আজ। কি বিশাল মশা, না দেখলে বিশ্বাস করবেন না। একটা পটাশ করে এমন হুল ফোটালো ডান গালে যে ধাঁ করে একটা চাঁটি হাঁকালো যে নিজের চড়ে নিজেরই মাথাটা ঘুরে গেল। সত্যি আমাদের অঙ্কের মাস্টার গোপীবাবুও কখনো এমন চড় হাঁকড়েছেন বলে তো মনে পড়ছে না। গেছি গেছি বলে চেঁচিয়ে উঠতে গিয়েও বাপ বাপ করে সামলে নিল। জানেন কেন? হ্যাঁ, এই দমদমার এই কচু বনে আপাতত আরো কয়েক ঘন্টা আমাকে মৌনব্রতের সাধনা করতে হবে। সন্ধ্যার অন্ধকার নামবার আগে এখান থেকে বেরোবার কোনো উপায় নেই। ওদের উল্লাসটা দেখেছেন? আর আমার অবস্থাটা ভাবুন। হ্যাঁ, দাঁড়ান শুরু থেকেই বলি তাহলে ব্যাপারটা। আমাদের পটলডাঙ্গা থান্ডার ফুটবল ক্লাবের আমি একজন উৎসাহী সদস্য। যে কখনো খেলি না, তবে সব সময় খেলোয়াড়দের প্রেরণা দিয়ে থাকি। আমাদের ক্লাব কোনো খেলায় গোল দিলে 7 দিন আমার গলা ভাঙা সারে না। হঠাৎ যদি কোনো খেলায় জিতে যায়, যা প্রায় কোনোদিনই হয় না, তাহলে আনন্দের চোটে আমার কম্প দিয়ে পেলা জ্বর আসে। সদস্য হয়েছিলুম ভালো, গোলমাল বাঁধলো খেলোয়াড় হতে গিয়ে। দমদমার ভ্যাগাবন্ড ক্লাবের সঙ্গে আজ আমাদের পটলডাঙ্গার থান্ডার ক্লাবের ফুটবল ম্যাচ। 3 দিন আগে থেকেই ছোটদির ভাঙা হারমোনিয়ামটা নিয়ে আমি ধ্রুপদ গাইতে চেষ্টা করছি। দূর বাবা,
না না, তা আপনাকে না, ওই ওই মশাকে। হ্যাঁ, যা বলছিলাম, হারমোনিয়াম নিয়ে প্র্যাকটিস করছিলাম, গান গাইবার জন্য নয়। খেলার মাঠে যাতে সারাক্ষণ একটানা চেঁচিয়ে যেতে পারি, সেই উদ্দেশ্যে। কিন্তু কাল যখন তেতলার ঘর থেকে মেজদা বড় একটা ডাক্তারির বই নিয়ে তেড়ে এলো, তারপরে বন্ধ করতে হলো আমাকে গানটা। কিন্তু দমদমে পৌঁছেই একটা ভয়ঙ্কর দুঃসংবাদ শুনলাম। আমাদের দুই জাঁদরেল খেলোয়াড় ঘন্টু আর ঘন্টু নাকি আজ খেলবে না। ঘন্টু আর ঘন্টু দুই ভাই, হ্যাঁ, দুজনেই মুগুর ভাঁজে আর দমাদম ব্যাকে খেলে। বলের সঙ্গে সঙ্গে উড়িয়ে দেয় অন্য দলের সেন্টার ফরওয়ার্ডকে। আজ পর্যন্ত দুজনে যে কত লোকের ঠ্যাং ভেঙেছে তার হিসেব নেই। কিন্তু শেষ পর্যন্ত ওরা আজ পটলডাঙ্গার থান্ডার ক্লাবেরই ঠ্যাং ভাঙলো। একেবারে দুটো ঠ্যাং ভাঙলো, আর দুটো ঠ্যাংই একেবারে একসঙ্গে। কি করে বলছি কামড়ে পুরো ফুলিয়ে দিয়েছে পাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা বলছিলাম, ঘন্টু আর ঘন্টুর কুট্টি মামা থাকে কাশিতে। তা থাক, কাশি, সর্দি, পেলা জ্বর যেখানে খুশি থাক, কিন্তু কুট্টি মামা আর বিয়ে করার দিন পেলে না। জানেন, ঠিক আজ দুপুরেই টেলিগ্রামটা এসে হাজির। আর বিশ্বাসঘাতক ঘন্টু আর ঘন্টু সঙ্গে সঙ্গে লাফাতে লাফাতে সোজা হাওড়া স্টেশনে গিয়ে হাজির। থান্ডার ক্লাবকে যেন দুটো আন্ডার কাট ঘুষি বেড়ে চিৎ করে ফেলে দিয়ে গেল। ব্যাপারটা জেনেই আমাদের ক্লাবের ক্যাপ্টেন পটলডাঙ্গার টেনিদা বাঘের মতো গর্জন করে উঠেছিল। মামার বিয়ের ঘ্যাঁট গেলবার লোভ সামলাতে পারলে না, নরাধম লোভী কাপুরুষ। গাল দিয়ে গায়ের ঝাল মিটতে পারে, কিন্তু সমস্যার তো সমাধান হয় না, বলুন। পটলডাঙ্গার থান্ডার ক্লাবের সদস্যরা তখন বাসি মুড়ির মতো মিলিয়ে গেছে সবাই। ঘন্টু আর ঘন্টু নেই, এখন আমাদের কে বাঁচাবে ভ্যাগাবন ক্লাবের হাত
থেকে? ওদের দুধে ফরওয়ার্ড, ন্যাড়া মিত্তির দারুণ টেরা। আমাদের গোলকিপার গোবরা আবার টেরা দেখলে বেজায় ভেউড়ে যায়। কোন দিক থেকে যে বল আসবে ঠাউর করতে পারে না। ওই টেরা নেড়াই হয়তো 1 ঘন্টা গোল ঢুকিয়ে দিয়ে বসে থাকবে। এখন উপায় তো সবাই যখন ভাবছে তখন টেনিদা ভজুয়ার দিকে এক দৃষ্টে তাকিয়ে কি একটা ভাবলো কিছুক্ষণ। ছোকরা ভজুয়া টেনিদার চাকর। ও আমাদের সঙ্গেই এসেছিল আজ। বেশ গাঁটটা গোটা চেহারা, মারামারি বাঁধলে কাজে লাগবে মনে করেই তাকে সঙ্গে নেওয়া হয়েছিল। ভজুয়া তখন খৈনি টিপছিল। টপ করে খানিকটা খৈনি মুখে পুরে সবে টেনিদার দিকে তাকিয়েছে, টেনিদা কটমট করে খানিকটা তার দিকে তাকিয়ে থেকে বললে, এই ভজুয়া, ব্যাকে খেলতে পারবি? সেটা কি আছে ছোটা বাবু? পায়ের কাছে বল আসবে, ধেই করে মেরে দিবি, পারবি না? हाँ हाँ खूब पारबे, खूब पारबे। बोल भी मारिए दीवे, आदमी भी मारिए दीवे। না 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 না, আদমিকে মারিয়ে দিতে হবে না, শুধু বল মারলেই হবে। পারবি তো ঠিক? क्यों पारबे ना छोटा बाबू? कल रास्ता में एक ठो कुत्ता घेव घेव करते करते आइलो, तो मारिए दिलाम एक ठो जोर से लाठी। एक लोरी जाइते छिलो, लात खाइया एकदम उसके ऊपर चढ़िया गेलो। बस सीधा हावड़ा स्टेशन। থাম থাম, মেলা বকিস নি। যাক বাবা, একটা ব্যাগ তো পাওয়া গেল, আর একটা এই তো পেলা আছে, পেলাই খেলবে। আমি কেন? তুই তো বলেছিলি শিমুল তলায় বেড়াতে গিয়ে কাদের নাকি 3টে গোল দিয়েছিলি একাই। সেসব বুঝি স্রেফ গুলপট্টি? গোলপট্টি তো নির্ঘাত। চাটুর্যেদের রকে বসে তেলে ভাজা খেতে খেতে সবাই ওরকম 2-4টে গুল দেয়। আমিও ছেড়েছিলাম একটা, কিন্তু আমি অবাক হয়ে গেছিলাম এটা ভেবে যে টেনিদা 2বার ম্যাট্রিকে গাড্ডা খেয়েছে, তার মেমোরি এত ভালো কে জানতো। যে চিনেবাদামটা চিবোতে যাচ্ছিল সেটা গিয়ে গলায় আটকালো। টেনিদার চোখ
তখন আমার ওপরেই স্থির হয়ে আছে। বাদামটা গিলে ফেলে আমি বললুম, না না, গুলপটি হবে কেন? পেলা জ্বরে কাহিল করে দিয়েছে, নইলে এতদিনে আমি মোহন বাগানে খেলতুম, তাই জানো? হ্যাঁ, এখন দৌড়তে গেলে পিলেটা একটু নড়ে, এই যা অসুবিধে। আরে বাবা, পিলেই তো নাড়বি, পিলে নড়লে তোর পেলা জড়ো সরে পড়বে, এই বলে দিলুম। নে 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 নে, নেমে পড়। ওদিকে তখন রেফারির বাঁশি বেজে গেছে, খেলা শুরু হবে। আমি কি বলতে যাচ্ছিলুম, তার আগেই এক ধাক্কায় টেনিদা আমাকে ছিটকে দিয়েছিল মাঠের ভেতরে। একবারে মাঠের ভেতরে সামলে নিয়েছিল নিজেকে। ভেবে দেখলাম, গোলমাল বেশি বাড়ানোর চাইতে দু একটা গোল দেওয়ার চেষ্টা করাই ভালো। যাহা থাকে কপালে। আজ পেলারামেরই একদিন, কি পেলা জ্বরেরই একদিন। খেলা শুরু হলো, ব্যাকে দাঁড়িয়ে আছি। ভেবেছিলাম ফজুয়া একাই ম্যানেজ করবে, কিন্তু দেখা গেল মুখ ছাড়া তেমন কোনো পুঁজি ওর নেই। মুখেই মারিতং জগৎ। একটা বল পায়ের কাছে আসতেই রাম শট হাঁকড়ে দিলে, কিন্তু পা বলে লাগলোই না, উল্টে থড়াস করে শুকনো মাঠে একটা আছাড় খেলো ভজুয়া। ভাগ্যিস গোলকিপার গোবরা তককে তককে ছিল, নইলে ঢুকেছিল আর কি একখানা। হাই কিক দিয়ে গোবরা বলটাকে মাঝখানে পাঠিয়ে দিল। রাইট আউট হাবুল সেন বলটা নিয়ে পাই পাই করে ছুটলো। ফাড়া কাটলো এই যাত্রা, কিন্তু ফুটবল মাঠে সুখ আর কতক্ষণ কপালে থাকে। পরক্ষণেই দেখি বল দ্বিগুণ বেগে ফিরে আসছে আমাদেরই দিকে, আর বল নিয়ে আসছে টেরা নেড়া মিত্তির। ভজুয়া বো করে ছুটলো, কিন্তু নেড়া মিত্তিরকে ছুটেও পারলো না। খুট করে নেড়া কাটিয়ে নিল, আর ভজুয়া একেবারে লাইন টপকে গিয়ে পড়লো লাইন্সম্যান ক্যাবলার ঘাড়ে। কিন্তু ভজুয়া যা খুশি হোক, আমার তো তখন শিরে সংক্রান্তি। আমি ছাড়া নেড়া মিত্তির আর গোলকিপার গোবরার ভেতর তখন আর কেউ নেই। আর গোবরাকে তো জানি, নেড়ার টেরা চোখের দিকে তাকিয়ে হাঁ করে দাঁড়িয়ে থাকবে। কোন দিক দিয়ে বল যে গোলে ঢুকছে টেরও পাবে না। সেন্টার হাফ
ও হ্যাঁ হ্যাঁ, জয় মা কালী। টেনিদা চিৎকার কানে যেতেই কেমন একটা যন্ত্র চালিতের মতো মা কালীর নাম নিয়ে দিলাম পা ছুঁড়ে। মনে মনে ভাবছি এমনিও গেছি অমনিও গেছি, কিন্তু কি আশ্চর্য, ন্যাড়া মিত্তির বোকার মতো দাঁড়িয়ে রইল আর বলটা সোজা ছুটে চলে গেছে হাবুল সেনের কাছে। চারদিক থেকে সবাই তখন চিৎকার করে বাহবা দিতে লাগলো। আমি অবাক হয়ে দেখলাম আমি তাহলে সত্যি ক্লিয়ার করে দিয়েছি। আমি পটল ডাঙার পেলারাম ছোটবেলায় টেনিস বল ছাড়া কোনোদিনও পা দিয়ে ফুটবল ছুঁইনি। সেই আমি ঠেকিয়েছি দুর্ধর্ষ ন্যাড়া মিত্তিরকে। আমার 24 ইঞ্চি বুক তখন গর্বে ফুলে 56 ইঞ্চি হয়ে গেছে। মনে হলো ফুটবল খেলাটা তেমন কিছুই নয়। ইচ্ছে করে এতদিন খেলিনি বলেই মোহনবাগানে চান্সটা আমি পাইনি। আপনারাও উল্লাসে পেরে উঠে আবার খেলতে যাব, কিন্তু দেখি আবার যে ন্যাড়া মিত্তির আসছে। মুহূর্তের জন্য মনে হলো ওর পায়ে কি চুম্বক আছে, সব বল কি ওর পায়ে গিয়ে লাগবে। দুবার অপদস্থ হয়ে বজুয়া তখন খেপে গিয়েছিল। মরিয়া হয়ে বজুয়া চার্জ করলে রুখতে পারল না। তবু এবারেও গোল বাঁচল, তবে গোবরা বাঁচায়নি, বাঁচিয়েছিল এক রাশ গোবর। হ্যাঁ গোবর। ঠিক সময় মতো গোবরে পা পিছলে পড়ে গেল ন্যাড়া মিত্তি, আর আমি ধাই করে শট মেরে ক্লিয়ার করে দিলুম। ব্যাস, ওদের লেফট আউটের পায়ে লেগে থ্রো হয়ে গেল সেটা। আত্মবিশ্বাস ক্রমেই বাড়ছে। পটল ডাঙার থান্ডার ক্লাবের চিৎকার সমানে শুনছি, কিন্তু আবার যে বল আসছে সেই মুহূর্তে রাগের মাথায় আমার মনে হলো আমাদের ফরওয়ার্ড গুলো কি ঘোড়ার ঘাস কাটছে নাকি। গেল গেল করতে করতে ওদের বেটে রাইট ইনটা শর্ট করলে আর আমার পায়ের তলা দিয়ে বল উড়ে গেল গোলের দিকে। ভ্যাগাবন ক্লাবের চিৎকার কানে গেল, কিন্তু শেষ হলো না, ওই গোতেই আটকে গেল। ওদের ওল আর হলো না, স্রেফ কচু, অর্থাৎ
বল তখন পোস্ট ঘেঁষে কচু বনে অন্তর্ধান করেছে। গোল কিক! বাবা, বাপরে বাপ! কিন্তু বাপরে বাপ! কিন্তু এর মধ্যেই একটা কাণ্ড করেছে ভজুয়া। বলকে তাড়া করে শট দিতে গিয়ে সোজা একেবারে গোল পোস্টের গায়ে, আর তারপরেই আই 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 করতে করতে বসে পড়েছে পা চেপে ধরে। ভজুয়া ইনজিওর্ড। চলে যেতে হচ্ছে। और थोड़ा যদি खेल में থাকতে পারতাম तो बॉल भी और मारताम। ধরাধরি করে 2-3 জন ভজুয়াকে বাইরে নিয়ে গেল। আপদ গেল। যা খেলছিল, পারলে আমি ওকে ল্যাং মেরে দিতাম। যাকে গোল পোস্টটাই আমার কাজ ছেড়ে দিয়েছে। কিন্তু এবার যে আমি একেবারে একা, একা কুম্ভ রক্ষা করে নকল বুদ্ধিগর। এলো পাথরে কাটলো কিছুক্ষণ, ভগবান ভরসা। আমাকে আর বল ছুটে হলো না। গোটা 2 শট গোবরা এগিয়ে এসে লুফে নিল। গোটা 3 সামলে নিল হাফ ব্যাকেরা। তারপরে হাফ টাইমের বাঁশি বাজলো। রেগুলার ফার্স্ট ক্লাস প্লেয়ার। কি যে বলো টেনিদা, এবার থেকে তোকে চান্স দিতেই হবে 2-1 বার, বুঝলি? হ্যাঁ, কোনো মতে হাফ টাইম অবধি কাটিয়ে দিতে পেরে নিশ্চিন্ত হয়ে ভেবেছিলাম, যাক বাবা, ফাঁড়া কাটলো এ পর্যন্ত। বাকি সময়টুকু সামলে নিতে পারলে হয়। পেটের পিলেটাও তখন একটু টনটন করছিল, বুকের ভেতরেও খানিকটা ধড়ফড়ানি টের পাচ্ছিলাম। কিন্তু চারিদিক থেকে তখন থান্ডার ক্লাবের অভ্যর্থনায় আর তিলে টিলের কথা মনে ছিল না। বিজয় গর্বে 2 গ্লাস লেবুর শরবত খেয়ে নিলাম। শুধু ভজুয়া কিছু খেলো না, পায়ে একটা ফেটি বেঁধে বসে রইল গোঁজ হয়ে। আর টেনিদা দাঁত খিঁচিয়ে বলল, শুধু 1 নম্বরের বাকি नरेश, 1 लात से कुत्ता को लॉरी में चढ़ा दिया, তবু একটা বল ছুঁতে পারলে না। ভজুয়া মুখে কিচ্ছু
কিচ্ছু বলল না, শুধু দু চোখে জিঘাংসা নিয়ে মাঠের দিকে তাকিয়ে রইল। রেফারি বাঁশি বাজিয়ে দিলেন, অর্থাৎ আবার খেলা শুরু হলো। ঘোরাতে ঘোরাতে ভজুয়া আবার মাঠে নামলো। আমার কানের কাছে মুখ এনে বললে, देखिए बेला बाबू, इस दफे हम मार डाले। সর্বনাশ! এ কি রে? কাকে কাকে? देखिए ना। ভজুয়ার চোখ দেখে আমার তো আত্মারাম খাঁচা ছাড়া। ভাবলাম, কে জানে বাবা আমার কথা বললো কিনা, কে জানে। কিন্তু ইতিমধ্যেই দেখি আবার সে আসছে। ওই আসে, ওই অতি ভৈরব ভরসে। আর কে? সেই নেড়া মিত্তির টেরা চোখে সেই ভয়ঙ্কর দৃষ্টি। এবার গোল না দিয়ে ছাড়বে বলে মনে হয় না। হ্যাপা মোষের মতো ছুটলো ভজুয়া। বাপ বলে এক আকাশ ফাটা চিৎকার করে বল ছেড়ে ন্যাড়ামিত্রের পাঁজরায় জোরে এক লাথি মেরেছে ভজুয়া। আর ন্যাড়ামিত্র ঝেড়েছে ভজুয়ার মুখে এক বোম্বাই খুশি। তারপর দুজনেই ফ্ল্যাট, দুজনেই অজ্ঞান। ভজুয়া প্রতিশোধ নিয়েছে বটে, কিন্তু এটা জানতো না যে ন্যাড়ামিত্তির নিয়মিত বক্সিং লড়ে। মিনিট 3 খেলা বন্ধ থাকলো। পটলডাঙ্গার থান্ডার ক্লাব আর দমদমের ভ্যাগাবন্ড ক্লাবের মধ্যে একটা মারামারি প্রায় বেঁধে উঠেছিল। কিন্তু যাও যাও, খেলা শুরু হবে আবার। যাও যাও, আর নয়, আর নয়, অনেক হলো বাবা, তো। দুজনেই দুজনকে মেরেছে। যাও যাও যাও, শুরু কর, যাও। শুরু করো। আবার শুরু করো। শোনো, খেলাটাকে খেলার মতোই নাও না হে। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। 2-4 জন ভদ্রলোক মাঝখানে নেমে থামিয়ে দিলেন। ব্যাস, ফের খেলা আরম্ভ হলো। কিন্তু ভজুয়া আর ফিরল না, ন্যাড়ামিত্র না। বেশ বোঝা যাচ্ছে ন্যাড়ামিত্তির বেরিয়ে যাওয়াতে দলের কোমর ভেঙে গেছে ওদের। তবু হাল ছাড়ে না ভ্যাগাবন্ড ক্লাব, বারবার তেড়ে আসে। আর কি হতচ্ছাড়া ওই দিকের রাইটিংটা! রেফারির হুইসেল। আর একটা
একটা ভাড়া কাটলো। পটলডাঙ্গা ক্লাবের হাফব্যাকেরা এতক্ষণে যেন একটু দাঁড়াতে পেরেছে। আমার পা পর্যন্ত আর বল আসছে না। খেলার প্রায় মিনিট 3 বাকি। এইটুকু কোনো মতে কাটাতে পারলেই মানে মানে বেঁচে যায়। পটলডাঙ্গার পেলারাম তাহলে বীর দর্পে ফিরতে পারে পটলডাঙ্গায়। ভাবতে না ভাবতেই দেখি আবার সেই বেটেটা কখন চলে এসেছে কে জানে। নেড়া মিত্রের ওপরেও এক কাটি, নেংটি দূরের মতো বল মুখে করে দৌড়তে থাকে। আমি কাছে গোবার আগেই বেটে কি করেছে, কিন্তু থান্ডার ক্লাব বাঁয়ে শেয়াল নিয়ে এসেছিল নির্ঘাত। ডাইভ করে বলটা ধরতে পারল না গোবরা, তবু এবারেও বল পোস্ট কেসে বাইরে চলে গেল। কিন্তু নেড়া মিত্তির যে গোবরে কাত হয়েছিল সেটা এবার আমায় চিৎ করলো। একখানা পেল্লায় আছাড় খেয়ে যখন উঠলাম তখন পেটের পিলেটার সাইক্লোন হচ্ছে। মাথার ভেতর যেন একটা নাগর দোলা ঘুরছে বো বো করে। মনে হচ্ছে কম্প দিয়ে পেলা জ্বর এলো বুঝি। দাঁত কামড়ে নিজেকে সামলালাম, এই বলে যে আর মাত্র 1 মিনিট পেলা, মাত্র 1 মিনিট খেলা শেষ হতে তখন আর 1 মিনিট বাকি। রেফারি ঘড়ির দিকে তাকাচ্ছে বারবার। ড্র যাবে নির্ঘাত, যা খুশি হোক। আমি তখন মাঠ থেকে বেরোতে পারলে বাঁচি। তখন না বিশ্বাস, গোবরে আছাড় গিয়ে মাথা এমন ভো ভো করে ঘরে গিয়ে জানতো আচ্ছা ভাবে গোবরার গলার শট শুনতে পেলাম। শেষের বাঁশি প্রায় বাজলো, তোকে ধোঁয়া দিচ্ছি আমি তখন। এইবার প্রাণ খুলে একটা কি করব আমি, একটা কি মোক্ষম কি জয় মা কালী বলে প্রাণপণে কি করলাম। জয় মা কালী। চিৎকারে আকাশ ফাটার উপক্রম। প্রথমটা কিছুই বুঝতে পারলাম না, ভাবলাম এত জোরে শট মেরেছি যে আমাদের গোল লাইন থেকে ওদের গোলকিপারকে ঘায়েল করে দিয়েছি। কিন্তু সত্য দর্শন হলো কয়েক সেকেন্ডের মধ্যেই। গোবরা হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে
আমাদের গোলের নেটের ভেতরেই বলটা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে, যেন আমার কীর্তি দেখে বলটাও হতভম্ব হয়ে গেছে। তারপর আর কি, মশা পুরো চালিয়ে দিল রে। খেলার মাঠ থেকে মাইল দূরের এই কচু বনে এখনো কানাই সেজে বসে আছি। আর আর ওই যে দূর থেকে এখনো ভ্যাগাবন্ড ক্লাবের চিৎকার আসছে আমার কানে। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে শুনলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত টেনিদা সিরিজের ছোট গল্প একটি ফুটবল ম্যাচ। গল্পের সূত্রধার ইন্দ্রাণী। গল্প পাঠ ও প্যালারামের চরিত্রে সৌমেন চক্রবর্তী, টেনিদা সাক্ষর রায়, ভজুয়া ও গোবরা সায়ন ভট্টাচার্য। অন্যান্য চরিত্রে সৌমাদিত্য মুখার্জি, সঞ্জয় দত্ত, স্পন্দন দাস, রামস্বরূপ গাঙ্গুলি ও প্যাস্টেল টিম। নাট্যরূপ ও সামগ্রিক পরিচালনা শাওলি মজুমদার। শব্দগ্রহণ চিন্ময় মণ্ডল। আবহ ও ধ্বনি পরিকল্পনা সত্যজিৎ সেন। শব্দ মিশ্রণ সব্যসাচী মুখার্জি। প্রচার অলঙ্করণ অভিব্রত সরকার। সমগ্র পরিকল্পনায় ইন্দ্রাণী।